আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স প্যারাডাইজ জগতে আপনাদের আরো একবার স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হলো যে আমরা কিছু কিছু সেটে বাল্ব চেঞ্জ করতে গিয়ে মানে ব্যাকলাইট চেঞ্জ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ি। যেমন এই সেটটির মধ্যে দেখেন এক একটি করে সারিতে 10-10টি করে বাল্ব আছে, 10টি 20টি। সব জায়গায় হয়তো বা এই বাল্ব মেলানো সম্ভব নয়, কোনোখানে পাওয়া যাবে, আবার সব জায়গায় পাওয়া যাবে না। তাহলে আমরা সেটটা কিভাবে ওকে করব আর করতে গিয়ে কি করতে হবে, আপনারা আমার এই ভিডিওটা দেখেন, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি দেখেন তাহলে আসলে কাজটা কিভাবে করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথম যে কাজ করতে হবে সেটা দেখাবো, দ্বিতীয়তে কি করতে হবে সেটা দেখাবো, তৃতীয়তে কি করতে হবে সেটা দেখাবো। আসলে এটাকে একুরেট করার জন্য আসলে কি করতে হবে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাঙ্ক্ষিত বাল্ব মানে যেমন বাল্ব ছিল তেমন বাল্ব যদি না পাওয়া যায় তখন আমরা কিভাবে এই সেটটাকে আগের মতো পুনরায় যেন আগের মতো হয়। আমরা সাধারণত দেখি যে বাল্ব চেঞ্জ করে দেই কিন্তু বাল্ব টেকে না, আজকে লাগাই দিলাম 5 দিন 7 দিন 10 দিন পরে গ্রাহক বলে যে আমার বাল্ব আবার কেটে গেছে। এমন ঘটনা কিন্তু রহরহ ঘটে। বন্ধুরা, প্রথম কাজ যেটি আমাদেরকে করতে হবে সেটা হলো প্রথমত আমাদেরকে বাল্বটা মেপে দেখতে হবে এক একটি করে বাল্ব কত ভোল্ট ছিল। প্রথম কাজ আমাদের একটা বাল্ব চেকার লাগবে। আমি দেখাচ্ছি আমাদের এক একটি করে বাল্ব কত ভোল্টের ছিল, এটার উপরে আমরা হিসাব করে আমাদের বাল্বগুলো আমরা লাগাবো। বন্ধুরা, আমি প্রথমত যে কোনো একটি বাল্ব, এখানে তো সব কেটে যায়নি, অথবা দুইটা একটা কেটে গেছে যার কারণে পুরো সেটটা অফ হয়ে গেছে। তা আমরা তো প্রথমত একটি করে বাল্ব কত ভোল্ট এটা মেপে বের করতে পারলে তাহলে আমাদের মানে 10টি 20টি বাল্বে কত ভোল্ট হয় আমরা এটা বুঝতে পারবো। আমি একটি বাল্ব জ্বালাইছি, আমাদের চেকারে দেখাচ্ছে, টেস্টারে দেখাচ্ছে 2.5, তার মানে এই বাল্বটি আছে 3 ভোল্টের। এখানে ফুল জ্বললে 3 ভোল্ট হবে, এখানে দেখাচ্ছে 2.5 মানে আড়াই দেখাচ্ছে, 2.5 ভোল্ট, কিন্তু এই বাল্বটি হবে 3 ভোল্ট। তার মানে আমাদের প্রত্যেকটি বাল্ব আছে 3 ভোল্ট। তাহলে যদি আমরা 3 দিয়ে 10কে গুণ করি তাহলে 30 ভোল্ট। একটি করে স্টিকের প্রয়োজন আমাদের 30 ভোল্ট, দুইটি স্টিকের প্রয়োজন আমাদের 60 ভোল্ট। এখন আমাদের 60 ভোল্ট মিলাইতে গিয়ে যেহেতু এর এক একটি করে বাল্ব 3 ভোল্ট, আমার কাছে যদি 3 ভোল্ট বাল্ব থাকে এই 10টি, তাহলে আমরা 30 করে লাগাই দিতে পারবো। যদি না থাকে তখন আমি এই 30 দুগুণ 60, এই 60টাকে আমরা কিভাবে মেকআপ করব। আমার 3 ভোল্ট বাল্ব ছিল, আমার 3 ভোল্ট বাল্ব 10টায় 30 ভোল্ট, 30 দুগুণ 60 ভোল্ট। আমার এই বাল্বগুলো যদি 6 ভোল্ট হয় তাহলে আমার এই বাল্বটা আমি দেখাচ্ছি কত দেখায়। এটা হয়তো বা দেখাবে 5.2 বা 5.3 বা 2 দেখাচ্ছে। তার মানে এর এক একটা করে বাল্ব আছে আমার 6 ভোল্ট, এর ডাবল। তাহলে আমার ওখানে 10-10-20টি লাগছে, তাহলে এখানে আমার 20টি লাগবে না, এখানে আমার লাগবে 10টি। তাহলে আমি 10-এর জায়গায় যদি আমি 12টি দেই, 1 2 3 4 5 6, 6 দুগুণ 12, এখানে আমার 10-এর বদলে আমি দিলাম 12, আবার 10-এর পরিবর্তে দিলাম আমি 12, তাহলে আমার দুটো মিলে হচ্ছে মানে 36 ভোল্ট। 6 6 36, 36 দুগুণ 72 ভোল্ট। তখন আমার বাল্ব কাটারও সম্ভাবনা কমে যাবে। আর আমার এর মধ্যে আবার একটা কথা আছে যে যদি আমার ওই মাদারবোর্ড থেকে ওই পরিমাণে লোড না আসে তখন কিন্তু আমাকে ড্রাইভার ব্যবহার করতে হবে, আমাকে আলাদা ব্যাকলাইট ড্রাইভার ব্যবহার করতে হবে। যেমন এই যে আমি একটা লাগাই রেখেছি, যে ব্যাকলাইট ড্রাইভার যদি আমি ব্যবহার করতে পারি তখন আমি এই ভোল্টসটাকে ম্যাচিং করে আমি এই বাল্বগুলোকে সঠিকভাবে জ্বালাই দিতে পারবো এবং এই বাল্বগুলো কাটবে না। এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি বা এভাবে এই প্রসেসে যদি আমরা কাজ করি তাহলে কাজও হয়ে যাবে আর আমাদের কাজের স্থায়িত্ব বাড়বে। কিভাবে করি আপনারা একটু দেখেন। বন্ধুরা, আসলে
আগের বাল্ব ছিল 10টি করে, এবং এর সঙ্গে আমি যে বাল্বটা লাগাচ্ছি যেহেতু এর সঙ্গে কোনো মিল নেই, সেক্ষেত্রে আমরা নিচে লাগাইতে পারতেছি না, বাল্বটা আমাদেরকে লাগাইতে হচ্ছে উপরে। আমরা এই ফুটোগুলোকে ঢেকে দিয়ে বাল্বটা আমরা উপরে লাগাবো। আমাদের কাজ হবে ঠিক এইভাবে আমরা ফিটিং করব। অন্তত 2টি নাটের ঘাট মিলাই দিয়ে, আর যদি নাটের ঘাট না মেলে তাহলে আমরা আলাদা করে ফুটো করে 2টা বা 3টা নাট মিলাই দিয়ে আমরা বাল্বটাকে আটকাই দেবো। টেপ দিয়ে আটকাবো না, টেপ দিয়ে আটকাইলে দেখা যাবে যে এই বাল্বগুলো তো হিট হয়, আর হিট হলে যত দামি টেপেই লাগাই না কেন আগুনের হিটে এমনিতেই আটা নষ্ট হয়ে যায়, আপনার গাম থাকবে না। সেক্ষেত্রে আমরা অন্তত 2 বা 3টি ফুটা করে আমরা নাট দিয়ে লাগানোর চেষ্টা করব। আমরা ঠিক এভাবে বাল্বগুলো সেটিং করব। আমি 2টা নাটের ঘাট মিল করে নাট লাগাই নিচ্ছি। এভাবে আমাদেরকে করতে হবে। এটা একটা মাইওয়ান টিভি, অনেক ওল্ড। এটা মানে এই বাল্বগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না। যখন যা পাবো একুরেট বাল্ব পেলে আপনারা অবশ্যই যা ছিল তাই লাগাবেন, তাহলে স্থায়িত্ব, কাজের মান সবই ঠিক থাকবে। আপনারা সবসময় চেষ্টা করবেন সেটার অরিজিনালিটি ঠিক রাখা। বন্ধুরা, আমি প্রথমত অরিজিনাল মাদারবোর্ডের ব্যাকলাইট ড্রাইভার যা ব্যবহার করছে সেটা দিয়েই প্রথমত আমি বাল্বগুলো জ্বালানোর চেষ্টা করব। আমি কিন্তু মূলত টেস্ট করেই কাজে আসছি, কিন্তু তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি ওখানে লাগাইছি 72 ভোল্ট, কিন্তু আমি অরিজিনাল ইয়াতেই কানেকশনটা দিলাম। এখন আমি টিভিটাকে স্টার্ট করব। আমার এখানে দেখান, আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এখন এখানে দেখান, আবার সামনে দেখান, এই যে আমার বাল্বগুলো জ্বলেই নিভে গেল। আমি আবারও দেখাই, তার মানে আমার ভোল্টস ম্যাচিং হয়নি। আপনার কাছে যদি 72 ভোল্টসের বেশি এসটি বোর্ড থাকে, মানে ড্রাইভার বোর্ড থাকে, আপনি সেটাকে ব্যবহার করবেন। যেহেতু আপনার অরিজিনাল ড্রাইভার এখানে কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে। দেখেন বাল্বগুলো জ্বলেই নিভে গেল। সেক্ষেত্রে আমি কি করেছি, বাজারে কিনতে পাওয়া যায় এমন একটি ড্রাইভার আমি এখানে ইউজ করেছি। এই ড্রাইভারটা লাগানোর অবশ্য কৌশলটা জানানো দরকার। অনেকজন ড্রাইভার লাগায় বাল্ব জ্বলে থাকে, আসলে এটাকে আমরা কিভাবে লাগাবো এটা জানানো দরকার। আমি দেখাই, আমি প্রথমত দেখাই এই ড্রাইভারটা দিয়ে বাল্বটা জ্বলে, তারপর আমি ড্রাইভারটা কিভাবে কানেক্ট করেছি সেটাও দেখাবো আপনাদেরকে। আমি সেটের স্ট্যান্ড বাই রিলিজ করব, একটা দাঁড় করে নেই। ওই বাল্ব দেখেন আমি কোথায় লাগাইছি, অরিজিনালে নয়, আলাদা ড্রাইভারে লাগাইছি। আমি স্ট্যান্ড বাই রিলিজ করতেছি, রিলিজ হয়ে গেছে, আমার বাল্বগুলো জ্বলে গেছে। তার মানে এই বাল্ব এই ড্রাইভার দিয়ে ম্যাচিং। এখন আমার বাল্বগুলো জ্বলে গেছে। হ্যাঁ, আপনি অরিজিনালটা দিয়েও করতে পারতেন যদি এই বোর্ডে সে অপশনটি থাকতো। আসলে এই বোর্ডে ওই অপশনটি নেই যে আমরা রেজিস্ট্যান্স জাম্পার করে বা রেজিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্স লাগাই দিয়ে, আমি খুঁজেছি এখানে ওই ধরনের অপশন নেই। যদি থাকতো আমি অবশ্যই এর উপরে রেজিস্ট্যান্স লাগাই দিয়ে আমি এই বাল্বটাকে জ্বলাইতে পারতাম, কিন্তু যেহেতু সে অপশন এখানে রাখেনি, একবারে যতটা ভোল্টেজ বের করছে ফিক্সড ভোল্টেজ বের করে দিয়েছে, যার কারণে আমি আলাদা ড্রাইভার ব্যবহার করেছি। বন্ধুরা, যারা জানেন তাদের জন্য নয়, শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। আমি কিভাবে ড্রাইভারটি কানেকশন করেছি আমি এবার সেটা দেখাবো। বন্ধুরা, এখানে লক্ষ্য করেন, এখানে আছে ভিসিসি, ভিসিসি, ইএনএ, এডিজে আর জিএনডি মানে গ্রাউন্ড। ভিসিসি মানে পজিটিভ, জিএনডি মানে গ্রাউন্ড, এটা তো সবাই জানি। এডিজে তে অ্যাডজাস্ট, আর ইএনএ আমাদের মূলত 3টি কানেকশন লাগবে।
ভিসিসি লাগবে, গ্রাউন্ড লাগবে, আর ইএনএ এইটা কানেকশন লাগবে। এখন আমরা ভিসিসিটা লাগাবো 12 ভোল্ট সাপ্লাইয়ে, গ্রাউন্ডটা লাগাবো গ্রাউন্ডে, আর ইএনএ এই কানেকশনটি আমরা কোথায় লাগাবো? এই কানেকশনটি আপনারা লক্ষ্য করেন, আমি লাগাইছি আমাদের প্যানেল 12 ভোল্ট বা 5 ভোল্ট যতই থাক, প্যানেল সাপ্লাই যে ভোল্টেজটি হয়, প্যানেল সাপ্লাই যে ভোল্টেজটি হয় সেখানে আমরা 22K থেকে উপরে, 22K থেকে উপরে যে কোনো রেজিস্ট্যান্স, আমি এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, এখানে যেহেতু 12 ভোল্ট এখানে আমার অত দরকার নেই। 22K থেকে উপরে আপনি 22K, 33K, 47K, 56K, 100Kও ব্যবহার করতে পারেন। এখানে একটি ছোট্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে এই কানেকশনটি আপনি প্যানেল পজিটিভ সাপ্লাইয়ে লাগাই দেবেন। প্যানেল ভোল্টেজটি সঙ্গে সঙ্গে আসে না, টিভি অন হওয়ার পর প্যানেল ভোল্টেজটি আসে, আর প্যানেল ভোল্টেজটি যখন পাবে, এই সিগন্যালটি যখন এখানে আসবে, তখন আপনার এই ড্রাইভার সাপ্লাইটি অন হয়ে যাবে। তখন আপনার এটা জ্বলে থাকবে না, টিভি অফ করলে অফ হয়ে যাবে, টিভি অন হলে অন হবে, এটা সারাক্ষণ জ্বলে থাকবে না। আপনারা এইভাবেই যদি লাগান তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন টিভিটি আপনারা আবার দেখুন আমি কিভাবে করেছি। দেখেন, গ্রাউন্ড কালোটি গ্রাউন্ডে লাগাই দিয়েছি, ভিসিসি পজিটিভ সাপ্লাইয়ে লাগাই দিয়েছি 12 ভোল্ট, আর আপনারা ইএনএ যে কানেকশনটি, এইটি আপনি লাগাবেন প্যানেল সাপ্লাই 12 হলে 12, 5 হলে 5, আপনার এলবিডিএস কানেকশনের পজিটিভ সাপ্লাইয়ে। প্যানেল সাপ্লাই যে এলবিডিএস যেখান থেকে আসে পজিটিভ সাপ্লাই, এখানে আপনারা লাগাই দেবেন। লাগাই দিলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি টিভিটি ফিটিং করব। ফিটিং করার পর দেখেন বন্ধুরা, আমরা মাদারবোর্ডটা লাগাই ফেলেছি, আমাদের ড্রাইভার বোর্ডটি লাগাইছি, এখন আমরা টিভিটি ফিটিং করব। এই টিভিটি গ্রাহককে বলা যাবে যে আপনার কয়েক বছর ব্যাকলাইট যাবে না, কারণ আমার ব্যাকলাইট ভোল্ট, বাল্ব এবং ড্রাইভারে ম্যাচিং করে লাগানো হয়েছে। এখন আমরা সেটিং করব। বন্ধুরা, আমাদের টিভিটি মোটামুটি ফিটিং হয়ে গেছে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আমাদের রেজাল্ট কি আসলো। আমরা এখন স্ট্যান্ড বাই রিলিজ করব। রিলিজ করেছি। এটা একটা মাইওয়ান টিভি, দেখেন মাইওয়ান লেখা এসে গেছে। মাইওয়ান 32 ইঞ্চি টিভি, যার ভিতরে এতগুলো বাল্ব ছিল, 10-20টি বাল্ব। আমরা যদি এখন এখানে কেবল কানেকশন করি, আমরা ছবি দেখতে পাবো। এই বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই ছিল। যদি আমাদের ভিডিও আপনাদের এতটুকু কাজে লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক পথ আগায় দিবে, আমরা আরো নতুন কাজের অনুপ্রেরণা পাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ¿Cómo se llama?